আসসালামু আলাইকুম। খুবই অল্প সময় মেরিনেশনে জিঙ্গার বার্গার। চলেন মেক করি। হঠাৎ করে আমার মেজো মেয়েটা বার্গার খাবে বায়না করলো। ওর বাবা সাথে সাথে চিকেন নিয়ে আসছে। চিকেনগুলো সুন্দর করে ধুয়ে নেব। হাড়গুলো ছাড়িয়ে নেব। লেগ পিস এনেছে, তাই ভাবলাম আজকে কেএফসি স্টাইলে জিঙ্গা বার্গার করি, কিন্তু সেটা করতে 2 ঘন্টা মেরিনেশন করতে হয়। আমার হাতে সময় নেই। তাহলে চলেন আপনাকে দেখাই কিভাবে আমি 8 ঘন্টায় মেরিনেশনটা করে জিঙ্গা বার্গার করে নিয়েছি। হাড়গুলি ছাড়িয়ে নিতে হবে চাকুর সাহায্যে। এভাবে ছোট ছোট পিস করে নিয়েছি। মেরিনেশনে লাল মরিচ, গরম মশলা, তেজপাতা, লবণ আর একটু টেস্টিং সল্ট দিয়ে ভালো করে বেশি করে পানি দিয়ে নেব। এখানে টিপসটা হচ্ছে আমি অনেকগুলি বরফ অ্যাড করব এবং বারবার সেটা নাড়তে থাকবো। 20 মিনিটের মতো আমি সেটাকে অনবরত নাড়তেই থাকবো। বরফ দিয়ে দিব প্রচুর পরিমাণে, তো পরপর নাড়তে থাকবো। এই ট্রিক্সটা আমি শিখেছি আমি যখন কেএফসিতে চাকরি করেছি, সেখানে। পেঁয়াজটা অপশনাল, আমাদের বাসায় পছন্দ করে। পেঁয়াজটাকেও আমি সুন্দর করে ধুয়ে বরফে ভিজিয়ে রাখবো। সাথে দিয়ে দেব 1 টেবিল চামচ ভিনেগার, দিয়ে রেখে দেব। মাফ করবেন, এখানে আমি ভিডিওটা পজ করতে ভুলে গেছি। আমি নতুন ভিডিও মেক করছি। আপনাদের ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। কাউন্টারটা পরিষ্কার করে নিচ্ছি নেক্সট কাজের জন্য। কেএফসিতে একটা জিনিস শিখেছি, ক্লিন অ্যাজ ইউ গো। সবসময় প্রত্যেকটা জিনিস কাজ করার সময় পরিষ্কার করে নেব। ভাজার জন্য কড়াইতে তেল দিয়ে নিচ্ছি। এখানে নিয়ে নেব ময়দা, আটা নেব না, এখানে নেব ময়দা, জাস্ট ময়দা। ম্যারিনেশন করা চিকেন ময়দায় দিয়ে দেব। ক্রিসপি চিকেন এখন আমরা সবাই মোটামুটি করতে পারি, তারপরে এটা 40 থেকে 50 বার আমার এভাবে করব। অ্যাকচুয়ালি যতই করা হবে এভাবে ততই ভালো হয়, ক্রামসটা ভালো আসে। ছেলে নেব।
এখন এটাকে জাস্ট 5 সেকেন্ডের জন্য আমি মেইনিশের পানিতে আবার চুবিয়ে আবার ময়দা দিয়ে দেবো, এতে ক্রাঞ্চটা খুবই ভালো আসে। মেইনিশের পানিতেই আমি আবার চুবাবো। সুন্দর ক্রাঞ্চ চলে এসছে। তেল গরম হয়ে গেছে। আমার মেয়েটা আমাকে ডিস্টার্ব করছে। এক পিঠ ভাজা না হওয়া পর্যন্ত আমরা উল্টাবো না, গোল্ডেন ব্রাউন করে নেব। জিঞ্জার বার্গারের ফিলেটটা হচ্ছে ইম্পর্ট্যান্ট, মেরিনেশনটা। বাট আমাদের হাতে যদি সময় কম থাকে আমরা এইভাবে বরফের সাহায্যে অতি দ্রুত মেরিনেশন করে নিতে পারি। থ্যাংক ইউ। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন প্লিজ। আমি উঠিয়ে নিচ্ছি টিস্যুর উপরে। আমি এখানে 2 ধরনের বান ইউজ করব, আজওয়া এবং মিস্টার বেকার। আমার বাচ্চারা আজওয়া পছন্দ করে আর আমরা মিস্টার বেকার, তাই মাঝখানে সুন্দর করে কেটে নেব। আমি এখনো ভিডিও এডিটিং করা ওভাবে করতে পারছি না। ভুল ত্রুটি হলে মাফ করে দিবেন প্লিজ। সাবস্ক্রাইব করে নেবেন আমার চ্যানেলটাকে, ছোট্ট এই চ্যানেলটাকে। মেয়োনিজ বানাচ্ছি আমরা নর্মাল এগ অয়েল দিয়ে। বানটাকে একটু ভেজে নেব বাটার বা ঘি দিয়ে। আমরা 2টা জিনিস অপশনাল দিচ্ছি, একটা হচ্ছে মাশরুম আর একটা হচ্ছে পেঁয়াজ। জাস্ট একটু সটে করে নেব মাশরুম এবং অনিয়নটাকে। সটের জন্য আমরা অরিগানো এবং ব্ল্যাক পেপার ইউজ করব। এটা আমার বাচ্চাদের জন্য মেক করছি, সেটার মধ্যে দিয়ে দিলাম প্রথমে মেয়োনিজ, দিয়ে দিব জিঞ্জার ফিলেট, চিকেন ফিলেটটা যেটা আমরা ভেজে নিয়েছি, দিয়ে দিব চিজ অ্যান্ড দেন টমেটো কেচাপ দিয়ে তৈরি হয়ে গেল আমাদের জিঞ্জার বার্গার, অথেন্টিক জিঞ্জার বার্গার। আমার বাচ্চারা অনিয়ন পছন্দ করে না, মাশরুম পছন্দ করে না, ক্যাপসিকাম পছন্দ করে না, তাই ওদের নর্মালি জিঞ্জার বার্গার। চিজ দিয়ে টমেটো সস দিয়ে বার্গার।
আমি আবারও বলছি, আমি এডিটিং শিখছি, খুব সুন্দর হচ্ছে তেমনটা না। এটা বড় মানুষের জন্য বানাচ্ছি, যেটা কিনা মেয়োনিজ, চিকেন ফিলেট এবং অনিয়ন অ্যান্ড সটে মাশরুম দিচ্ছি, দিয়ে দিচ্ছি চিজ, এবার টমেটো কেচাপ। সিম্পল and tasty KFC style zinger burger. Thank you for watching. তৈরি হয়ে গেল আমাদের কেএফসি স্টাইল বার্গার। এখানে লেটুস পাতা দিতে হয়, বাট আমার বাসায় কেউ লেটুস পছন্দ করে না। থ্যাংক ইউ।